নমস্কার বন্ধুরা, পপি কিচেনের ভিলেজ ফুডে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। শীতকালে তেলে ভাজা খেতে সবাই পছন্দ করে। আপনাদের মধ্যে অনেকেই অনুরোধ করছেন দোকানের মতো ভেজিটেবিল চপ তৈরি করে দেখানোর জন্য। শীতের টাটকা তাজা সবজি দিয়ে একদম দোকানের স্বাদে আমি ভেজিটেবিল চপ তৈরি করে দেখাবো। এখন তো বাজারে প্রচুর বিট, গাজর, মটরশুঁটি পাওয়া যাচ্ছে, তো আমি এই সব সবজি দিয়ে আজকে ভেজিটেবিল চপ বানাবো। এই যে এইগুলো হচ্ছে ধান গাছের গোড়া, আমরা নাড়া বলি এইগুলোকে। এখন এই নাড়াগুলোই কাটবো। এই নাড়াগুলো কিন্তু উনানে জাল দিলে খুব ভালো জ্বলে, রুটি তো খুব ভালো করা যায় এই নাড়া দিয়ে। এই নাড়াগুলো কাটার পর আবার এই জমিতে চাষ হবে। আমাদের এবছর চাষ করব এই জমিটা। এই বড় বড় জমিগুলোতে নাড়া কাটতে 2-3 দিন সময় লাগে, আমরা একটু একটু করে কাটি। পপি, আজকে কি দুটো নাড়া নিয়ে যাবে? না গো, বিকেলবেলা এসে নিয়ে যাবো। একটু রোদ খেয়ে যাবে। হ্যাঁ, এখনো যা আছে 2-3 দিন লাগবে, ওই সেই মাথা পর্যন্ত। 2-3 দিন হবে, নাড়া কাটা তাড়াতাড়ি হয়। বিকেলবেলা মামা আসবে বলছিল, গল্প করে করে হুড় করে কাটা হয়ে যায়। এবার চলে যাবে তো? হ্যাঁ, এবার চলে যাব, অনেকক্ষণ হয়ে গেল, আবার ওদিকে দেরি হয়ে যাবে। চলো। যেগুলো কাটা হয়ে আছে আজকে বয়ে নেব, তারপর ওইগুলো কাটা হলে আর 2 দিন পরে বইব। এবার হাত পা ধুয়ে তারপর রান্নাঘরে চলে যাব। আপনারা কিন্তু পুরো ভিডিওটা দেখবেন। আজকে ভেজিটেবিল চপ হবে, তো ভেজিটেবিল চপ হওয়ার সময় আমি থাকতে পারবো না। পপির ননদ থাকবে আর পপি থাকবে, আর খাওয়ার সময় আমি থাকবো, মানে আমি খাবো। খাওয়ার সময় থাকবো না, মানে আমি খাবো। তোমার এই ঘরে দিয়ে আসতে হবে? হ্যাঁ, আমার ঘরে দিয়ে আসবে। রান্নাঘরেও যাবে না? আজকে রান্নাঘরেও যাবো না খেতে। দিদির ঘরে প্রচুর কাজ আছে। প্লিজ প্লিজ আপনারা পুরো ভিডিওটা দেখবেন। কি গো, নাড়া তোলা হচ্ছে? আস্তে উঠো। এই যে আমরা জমিতে নাড়া কেটে এলাম, ওই নাড়াই বোয়া হচ্ছে, আর আমরা যেগুলো কেটে এলাম ওইগুলো কালকে বইব। আমার দিকেও বইতে হবে এরকম করে। নিরামিষ ভেজিটেবিল চপের জন্য প্রথমে একটা স্পেশাল ভাজা মশলা তৈরি করব। ভাজা মশলার জন্য এখানে নিয়েছি গোটা জিরে, গোটা ধনে, গোটা মৌরি, গোলমরিচ আর শুকনো লঙ্কা একসঙ্গে শুকনো কড়াই একটু ভালো করে ভেজে নেব। ভেজিটেবিল চপের জন্য কিন্তু এলাচ দেওয়ার কোনো দরকার নেই। এলাচ দিলে ভেজিটেবিলের যে আলাদা গন্ধ থাকে সেটা কিন্তু আর পাওয়া যায় না। চাইলে আপনারা দিতে পারেন। ভাজা মশলার খুব সুন্দর গন্ধ বেরিয়েছে, একদম শিলে দিয়ে দেব, মিহি করে গুঁড়ো করবে। কড়াই সর্ষের তেল দিয়ে দেব। ভেজিটেবিল চপে অনেকেই কিন্তু গোটা জিরে ফোড়নে দেয়, কিন্তু 5 ফোড়ন দিলে আরও ভালো লাগে খেতে। 5 ফোড়ন। আপনারা আপনাদের পছন্দ মতো ভেজিটেবিলের সবজি দিতে পারেন, তবে কিন্তু ভেজিটেবিল চপের জন্য অবশ্যই বিটটা নেবেন। আমি এখানে বিট, গাজর আর মটরশুঁটি নিয়েছি, দিয়ে দেব। ভাজা মশলাটা একটু ঠান্ডা হোক, ততক্ষণে আমি সেদ্ধ করা আলুগুলো খোসা ছাড়িয়ে নেব। আদা আমি গ্রেট করে নিয়েছি, চাইলে আপনারা বেটেও দিতে পারেন, দিয়ে দেব। কাঁচা লঙ্কা কুচি, লবণ, সবজিগুলো একটু ভালো করে চাপা দিয়ে ভেজে নেব। আমরা দোকান থেকে ভেজিটেবিল চপ কিনে নিয়ে খেলে কিন্তু খুব একটা ভালো স্বাদ পাওয়া যায় না। একবার ট্রেনে যাচ্ছিলাম, শুধু বালি, মানে আলুর খোসাগুলোও ছাড়ায় না, এমনি চপ বানিয়ে দেয়। আপনারা বাড়িতে ভালো করে পরিষ্কার করে বানাবেন, শরীর খারাপও করবে না, আর একটার জায়গায় দুটো খেতেও পারবে।
বিট আর গাজর একসঙ্গে বেশ ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি। এক বাটি মটরশুঁটি ছাড়িয়ে রেখেছি, দিয়ে দেব। সব সবজি বেশ ভালো করে ভেজে নিয়েছি। আপনারা যে কোনো যখনই চপ বানাবেন আলু খোসা সমেত সেদ্ধ করে নেবেন, তাহলে চপের ভালো স্বাদ পাওয়া যাবে। আলুগুলো হাত দিয়ে ভেঙে ভেঙে দিয়ে দেব। চীনাবাদাম ভাজা নিয়েছি, দিয়ে দেব। ভেজে গুঁড়ো করে রাখা মশলা দেব, আর একটু লবণ দেব। চপের ভালো স্বাদ আসার জন্য অল্প একটু চিনিও দিয়ে দেব। খুন্তি দিয়ে আলুগুলো আর একটু ভালো করে ভেঙে ভেঙে দেবো। তার সঙ্গে সবজিগুলোও কিন্তু একটু ভাঙা ভাঙা হয়ে যাবে, আধ ভাঙা মতো। ময়দা, নিরামিষ ভেজিটেবিল চপের জন্য পুরের রংটা দেখুন কীরকম এসেছে, একদম লাল লাল। বিট আছে না, আর বিট কিন্তু মানে ভেজিটেবল কিন্তু বিট ছাড়া হবে না, তাই নয়? একদম পুর তৈরি হয়ে গেছে। সব শেষে ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়ে নামিয়ে নেব। শীতকাল তো ধনেপাতা কুচি যেই রান্নাতেই দেবেন ভালো লাগবে। পুরটা নামিয়ে হালকা একটু ঠান্ডা করে নেব। ভেজিটেবিল চপের জন্য এখানে আমি বেক ক্রাম্বস নিয়েছি। আপনারা টোস্ট বিস্কুট গুঁড়ো করেও নিতে পারেন, কিংবা পাউরুটি ছোট ছোট করে কেটে কোড়াতে একটু নেড়ে গুঁড়ো করে নিতে পারেন। আমি বেক ক্রাম্বসটা রেডি করে নেব। চালের গুঁড়ি দেব, ভাজা মশলা দেব, ভালো করে একসঙ্গে মিশিয়ে নেব। ময়দা অনেকেই পছন্দ করেন না ভেজিটেবিলে, সেক্ষেত্রে আপনারা কর্নফ্লাওয়ারের গোলাও তৈরি করে নিতে পারেন। খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিয়েছি। এবার আমি ভেজিটেবিল চপগুলো তৈরি করে নেব। এটা ঠিক আছে? ঠিক আছে, হ্যাঁ একদম ঠিক আছে। সাইজটা আপনারা আপনাদের পছন্দ মতো করবেন, আমি মিডিয়াম সাইজের করব। একটা ভেজিটেবিল চপ তৈরি হয়ে গেল। শক্তি করে ল্যাংচা আছে, আর একটু বড় হলেই হয়ে যাবে। রংটাও তো সেই রকম হয়েছে একদম। আর কোটা আছে তুমি করে ফেলো, আমি ব্যাটারি ডুবি কোট করে নিই। প্রথমে ময়দার ব্যাটারে কোট করে নেব। এবার বেক ক্রাম্বসের উপরে দিয়ে দেব। খুব ভালো করে কোট করে নেব। দুটো কোট করব আমি, আর একবার দিয়ে দেব ময়দার ব্যাটারে। একটা ভেজিটেবিল চপ কোট করা হয়ে গেল। হয়ে গেছে তোমার? হ্যাঁ, আর একটা হবে ওইটা। আমি তাহলে এবার আঁচ দিয়ে দিই। হ্যাঁ তুমি ওইদিকে উনুনটা ধরিয়ে দাও, আমি করে দিচ্ছি এদিকে। যে কোনো তেলে ভাজা চপ, সিঙ্গারা, বেগুনি, ভেজিটেবিল যাই ভাজুন না কেন ছাঁকার তেলে ভাজবেন। তাই আজকে আমি একটু বেশি পরিমাণে তেল দিয়ে দেব, সাদা তেল। খুব বেশি গরম তেলে কিন্তু ভেজিটেবিল চপ ভাজা যাবে না, হালকা গরম হয়ে গেছে তেল। এবার ভেজে নেব।
দেখো ভেজিটেবলগুলো কত বড় বড় হচ্ছে, ফুলেছে খুব সুন্দর। হ্যাঁ একদম দোকানের মতো হয়েছে না? বাকিগুলো আমি ভেজে নেব। এগুলোও ভাজা হয়ে গেছে, তুলে নেব। এক থালা ভেজিটেবিল চপ ভাজা হয়ে গেল। এবার অর্জুন আর চাঁদকে ডেকে নিয়ে আসি, তারপরে আমরা সবাই মিলে একসঙ্গে খাবো। তাড়াতাড়ি দাও, সস পড়ে গেছে, তাড়াতাড়ি দাও, স্যার আসবে। বাহ কমর করতেছি। হ্যাঁ ওই করে তো চালের গুঁড়ি দিয়েছি। ও কেমন হয়েছে তোমরা বলো? একদম গরম গরম ভেজিটেবিল চপ। আর যে কোনো চপ কিন্তু গরম গরম খেতেই ভালো লাগে, ঠান্ডা হয়ে গেলে একটুকু কিছু ভালো লাগে না। খালি মশলাপাতি একটু ঠিকঠাক দেবেন, দোকানের থেকেও ভালো হবে। দারুণ হয়েছে, দারুণ। কি রে, কেমন লাগছে? হেভি টেস্ট। দোকানের থেকে ভালো। একটা ভেজিটেবিল চপ ভেঙে দেখাই আপনাদের ভেতরটা কেমন হয়েছে। এই দেখুন, আওয়াজটা শুনে বুঝতে পারছেন কতটা মুচমুচে হয়েছে। অবশ্যই চালের গুঁড়ি দেবেন, আর ঘরে থাকা উপকরণ দিয়েই করেছি। মশলাগুলো কিন্তু দেবেন যেগুলো আমি দিয়েছি। আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর সবার সঙ্গে শেয়ার করে দেবেন ভেজিটেবিল চপটা। আর পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টিটা ক্লিক করে রাখবেন আরও নিত্য নতুন রেসিপির নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন। আর বেশি করে খাবেন। একদিন সত্যিই তো। একদিন কাটলেট করবে এরকম। কবে করবো বলো? করবে তুমি থাকতে থাকতে একদিন করবো।